আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। যেহেতু মেহমান আসবে সেই জন্য আগের দিন রাতেই মশলাগুলো ব্লেন্ডার করে রাখলাম। আর রান্না করতে গিয়ে হঠাৎ করেই যে এমন ঝুম বৃষ্টি হবে আমরা তো ভাবতেও পারিনি। তারপরেও এত বৃষ্টির মধ্যে এতগুলো রান্না করে যে ঘরে আসতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ। আমার নানু তো আবার ফিরনিও রান্না করেছিল। তো চলেন আজকে আমাদের বাড়িতে কারা কারা মেহমান হয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা রাত্রে বাড়িতে এসে বলে কালকে নাকি আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে, তাদের জন্য রান্না বাড়ার আয়োজন করতে হবে। তারপর আমি একটু দেরি না করে সাথে সাথে মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মা কাকিরা পেঁয়াজ রসুন গুলো বাছতেছিল। তো এগুলো কাজ করে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেও গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি প্রথমেই চলে আসলাম কাঁকরোল গাছ থেকে কাঁকরোল পাড়ার জন্য, কারণ মেহমান আসবে তো দুপুরবেলা, সকালবেলা তো আমাদের নাস্তা করে খেতে হবে। আর সেই জন্য কিছু কাঁকরোল পাড়তেছিলাম যাতে ভাজি করা যায়। আমাদের এই গাছের কাঁকরোল গুলো ভাজি করে খেলে তো ভীষণ মজা লাগে। যদিও আমরা কাঁকরোলের তরকারি খাই না, মাঝে মধ্যে শুটকি রান্না করে খাওয়া হয়। তো আমার কাঁকরোল পাড়া শেষ, এখন আমি চলে যাব রান্না রেডি করার জন্য। আমি তো এখানে রান্না রেডি করতেছিলাম আর এখানে আমার নানু কাঁঠাল ভেঙে খাচ্ছিল। যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসবে সেজন্য বাবা আমার নানুকেও বলে আসছিল আসার জন্য বাড়িতে। আয়নকেও একটা কাঁঠাল দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু ওর অবস্থা দেখেন কি করতেছে। এদিকে তো আমার রান্নার সবকিছু রেডি করা হয়ে গেছে, সবকিছু নিয়ে চলে আসছি রান্নাঘরে রান্না করতে। অন্যদিকে তো আমার নানু দেশি মুরগি কাটতেছিল। আসলে আজকে আমাদের বাড়িতে আমার ছোট বোনের জামাই আর তার শাশুড়ি আসবে। আর আমাদের এদিকে তো মেয়ের জামাই আসলে দেশি মুরগি রান্না করা হয়। যাই হোক, আমার বোনের জামাই আগে আগে চলে আসছে, তাই তার জন্য আমি নুডলস রান্না করতেছি। এই তো আমার এই বোনের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে, আমাদের দেশি মুরগিটা কাটা শেষ, এখন হচ্ছে আমার বোন ধুতে নিয়ে যাচ্ছে। আর এদিকে তো আমার নুডলস রান্নাটাও প্রায় হয়ে গেছে। আমার ছোট বোন নিয়ে পরিবেশনও করে ফেলছে তার দুলাভাইকে দেওয়ার জন্য। তারপর আমরা সবাই একসাথে নাস্তা করে চলে আসছি রান্নাঘরে আবারও মেহমানদের জন্য রান্না করার জন্য। আমার ছোট বোনও আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। আর আমি হচ্ছে গরুর মাংসে সব মশলা দিয়ে তারপর এখন মেখে নিচ্ছিলাম। আমার মতো কে কে এভাবে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় এইভাবে রান্না করলে গরুর মাংস স্বাদটা আরো বেশি বেড়ে যায়। এখানে আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যদিও আগে পেঁয়াজ দিয়েছি এখন আবারও দিয়ে দিচ্ছি। খুব নর্মালি আমরা গিয়ে রান্নাঘরে রান্নাটা বসাই, কিন্তু তারপরে এমন কিছু হবে আমরা তো ভাবতেও পারিনি। হঠাৎ করেই তো ঝুম বৃষ্টি হচ্ছিল, রান্নাঘরে বসাই যাচ্ছিল না। তারপর তো এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামার তো কোনো নামই নেই। সারাক্ষণ এভাবে ঝুম বৃষ্টি হতে থাকে। আমার তো এত বৃষ্টি একদমই ভালো লাগে না, কিন্তু হঠাৎ বৃষ্টি ভালো লাগে। যাই হোক, তারপর আমি রান্নার সবকিছু নিয়ে চলে আসছি ছোট মার রান্নাঘরে। এখানে এসে সবকিছু রান্না করে নিচ্ছি। রান্না তো করতেছিলাম, কিন্তু এত বৃষ্টি আসার পরেও প্রচুর গরম লাগতেছিল। আর এই গরমে তো আমার বেহাল অবস্থা, কিভাবে যে কি রান্না করতেছিলাম সেটাও বুঝতে পারতেছিলাম না। এদিকে আবার ছোট মা আর নানু সালাদ কাটতেছিল। অবশেষে আমার রান্নাও হয়ে গেল। এত বৃষ্টির মধ্যেও যে বাহিরে সবগুলো রান্না করতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ। আমি আজকে অনেক কিছুই রান্না করেছিলাম, গরুর মাংস, মুরগির মাংস, দেশি মুরগির মাংস, রোস্ট, আবার ডিম, সাথে ডাউলও করেছিলাম। যদিও ডাউল এখন আগের মতো কেউ খায় না। আর সাথে হচ্ছে পোলাও, সাদা ভাত। আমার বাবা সাধ্যের মধ্যে থেকে যা কিছু করতে পারছে তাতেই আলহামদুলিল্লাহ। আসলে একজন বাবা মেয়েকে বিয়ে দিয়ে দিলে সব দায়িত্ব শেষ হয়ে যায় না, দায়িত্ব থাকে তাদের আমৃত্যু। তো আমার নানু আবার এদিকে ফিরনি রান্না করতেছিল, যদিও ফিরনি রান্না করার কোনো প্ল্যান ছিল না আমাদের। আর এদিকে আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম কারণ মেহমান চলে আসছে। তারপর আমি তাড়াহুড়ো করে খাবার পরিবেশন করে দিলাম। এখন শুধু মেহমানরা এসে খাবে। আর খাওয়া দাওয়া করে মেহমানরা তো চলেও যাচ্ছে, কারণ তাদের কিছু কাজ আছে সেজন্য তারা চলে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।